রেডিওনিক্স এমন একটা সাবজেক্ট, যখন আমি প্রথম শুনেছিলাম আমার সত্যি অবাক লেগেছিল। সেটা নিয়েই আজকে আলোচনা বিষয়। আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্য আপনাদের কাছে এই নতুন বিষয়টা জানানোর জন্য আমি এসেছি আজকে। এই বিষয়টা একটা অদ্ভুতত্ব হচ্ছে, এটা এমন একটা যন্ত্র, রেডিওর মাধ্যমে ইথার রেতে যেমন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সংবাদ পৌঁছাই, ঠিক একইভাবে এটা আমাদের হিলিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে। রেডিওনিক্স আজকের যেভাবে আমাদের কাছে এসেছে, আমাদের হাতে পৌঁছেছে, এটা কিন্তু এই নয় যে এটা নতুন কিছু। 1892 সালে ফ্রান্সে এটা একজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন, তার অনেক পরে আমাদের কাছে এসেছে এবং সেটার একটা ছোট্ট ডেমোস্ট্রেশন আপনাদের দেখাই, এবং আগামী দিনে আপনাদের ভালো লাগবে। এটা দিয়ে বহু মানুষের বহু উপকার করা যাবে। প্রথমে এই যান্ত্রিক যে সিস্টেম সেটা একটু বোঝাই। এর একটা ইলেকট্রনিক সিস্টেম, এটার একটা ইলেকট্রিক্যাল কানেকশন এখান থেকে এসেছে। এখান থেকে এসে এখানে একটা সুইচ আছে। এই সুইচটার পরে এই সুইচটা অন করলে এটা লাইট জ্বলবে। লাইট জ্বলার পর এখানে টার্গেট, একটা মহিলার ছবি এখানে আছে। এবার এইটা আরেকটা টার্গেট, যার মধ্যে যে কোনো ডিএনএ আছে এরকম একটা কিছু। যেমন এর মধ্যে আমি একটা নখ নিয়েছি, ওই ব্যক্তির নখ এর মধ্যে রাখা আছে। এইবার এর হিলিংয়ের জন্য যদি কোনো ব্রেন সংক্রান্ত হতে পারে বা যে কোনো সংক্রান্ত মনিটারি সংক্রান্ত হিলিং পর্যন্ত এটার মধ্যে দিয়ে করা সম্ভব। এবং টার্গেট অনুযায়ী এটা আস্তে আস্তে আমরা হিল করব, আস্তে আস্তে এই নবটাকে ঘোরাবো। এখানে মোট 6টা 3-এ 9টা নব আছে। সেই নবকে কোন জায়গাতে হাইয়েস্ট ভাইব্রেশন পাওয়া যাচ্ছে সেটা আমরা অনুভব করব ঘুরিয়ে ঘুরিয়ে। এবং এইটা প্রতিদিন নির্দিষ্ট সময়ে করতে করতে তার কাজটা অনেক সুন্দরভাবে হতে থাকবে এবং তার কাছে সে মেসেজটা পৌঁছে যাবে। এটা ইলেকট্রনিক্স, এই যে রেডিওনিক্স, এই যন্ত্রের একটা অদ্ভুতত্ব এবং অদ্ভুত আবিষ্কার। এবং আমি জানি যে আগামী দিনে বহু মানুষের এটা উপকারে লাগবে, তাই আমি এটা ব্যবহার করা শুরু করেছি। বিশেষত যাদের সমস্যা হচ্ছে উন্মাদ রোগ, যার চিকিৎসাই হয় না, বা অনেক দূরে আছে, আমার কাছাকাছি পৌঁছাতে পারছে না, এমন কিছু রোগ আছে যে রোগগুলোকে আমরা দূর থেকে হিলিং করতে পারি। যেমন সিজোফ্রেনিয়া একটা রোগ আছে, সেই রোগটা বাতিকগ্রস্ত একটা রোগ, সেই রোগের সেই অর্থে চিকিৎসা নেই। অ্যালজাইমার, এই জাতীয় যে রোগগুলো দুরারোগ্য রোগ, ইভেন ক্যান্সার রোগের উপরও কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব। যারা উৎসাহী তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে, তারা যোগাযোগ করবেন এবং আরও বৃহৎভাবে আলোচনা একটা ছোট্ট পরিসরে সম্ভব নয়, পরবর্তী ক্ষেত্রে আমরা করব। নমস্কার, থ্যাংক ইউ।